এর গন্তব্য হলো রাজশাহীর মাছচর, যে মাছচরটিকে এরই মধ্যে নেটিজেনরা মিনি সুইজারল্যান্ড হিসেবে আখ্যায়িত করেছেন। আর প্রতিদিন এই মিনি সুইজারল্যান্ডে শত শত পর্যটকদের ঢল নামছে এই মাছচরের অপরূপ পরিবেশ দেখার জন্য। মাছচরে ঢুকতেই দেখা গেল কয়েকজন কারিগর নৌকা তৈরি করছেন, পুরোনো নৌকা সংস্কার করছেন। কি আপনারা কি পিকনিক করতে আসছেন? কোথায় থেকে? হ্যাঁ হ্যাঁ, পদ্মার এই বিশাল মাছচরে রিভার সিটি হওয়ার কথা ছিল। এটি প্রকল্প অনেকটা অগ্রসর হয়েছিল, কিন্তু 5 আগস্টের পরে সেই প্রকল্প আর এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হয়নি। সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন এখানে রিভার সিটি করার পরিকল্পনা নিয়েছিলেন। প্রায় 10,000 কোটি টাকা ব্যয়ে এই জায়গাটি একটি অত্যাধুনিক শহর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলেন তিনি। তবে 5 আগস্টে পালিয়ে যাওয়ার পরে সেই প্রকল্পটি আর আলোর মুখ দেখেনি বা অগ্রসর হয়নি। এই মাছচর বিশাল চর, এখন পায়ে হেঁটে যাচ্ছি মাছচরের ভেতরে। এলাকাবাসী তাদের জীবনযাপন দেখতে। এখানে কয়েকশো পরিবারের বসবাস। গত বছর এই মাছচরটি বন্যায় ডুবে গেছিল। মাত্র 3 থেকে 4টি পরিবার শুধু ওই বর্ষার সময় সেখানে পানিবন্দী অবস্থায় ছিলেন। বাকিরা সবাই চর ছেড়ে চলে গেছিলেন, বাড়ি ঘর ছেড়ে। সেই চরে এখনও জীবন এবং প্রাণীর বসবাস এখনও বিরাজমান। এবার বর্ষাতেও এবার বর্ষায় পদ্মা এখনও না পরিপূর্ণ না হয়, এখনও চরের বাসিন্দারা নির্বিঘ্নে জীবনযাপন করছেন। মাছচরের ওইদিকে আরও কিছু বাসিন্দা আছেন, তারাও বসবাস করছেন। এখনও 10 থেকে 12 ফিট নিচে আছে পানি এই চরের। চরের একজন বাসিন্দা সাইকেল যোগে তিনি চরে ফিরছেন। পদ্মার ওপাশে শহরে গিয়েছিলেন সাইকেল নিয়ে, নৌকা পার হয়ে। এখন তিনি আবার সেই সাইকেল নিয়েই চরে ফিরছেন। কখনো কখনো সাইকেল ঘাটে রেখে যান, আবার কখনো কখনো অনেকেই সাইকেল নিয়ে শহরে প্রবেশ করেন নৌকা যোগে। তো পদ্মার চরের এই বাসিন্দাদের এটি যেন একটি নিত্য নৈমিত্তিক দিন যাপন। অনেকেই পায়ে হেঁটেও যান পদ্মার ঘাটে, সেখান থেকে নৌকাতে চড়ে এপাশে আসেন, এরপর কাজ শেষে আবার সন্ধ্যায় বা বিকেলে ফিরে যান পদ্মার চরে। এভাবে যুগ যুগ ধরে পদ্মার এই চরের বাসিন্দারা জীবনযাপন করছেন। এটা হচ্ছে মাছচর, পদ্মা নদীর মাছচর। দুই পাশেই নদী বয়ে গেছে, মাঝখানে চর, সে কারণে এটিকে মাছচর বলা হয়। আজকে মাছচরে এসে তীব্র গরমের কারণে এই কদমতলার নিচে বসে আছি। পদ্মা নদীর বুকে জেগে থাকা এক বিস্তীর্ণ সবুজ প্রান্তর। চারিদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। তার মাঝেই ছড়িয়ে ছিটে থাকা ছোট ছোট ঘর, খড়ের গাদা, বাঁশের বেড়া আর গাছপালা। দূর থেকে দেখলে মনে হবে নদীর বুকের মধ্যে যেন ছবির মতো সাজানো কোনো এক শান্ত জনপদ। স্থানীয়দের কাছে এটি মাছচর হিসেবে পরিচিত। আর প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই এখন এই স্থানকে অভিহিত করেছেন মিনি সুইজারল্যান্ড নামে।
পদ্মা নদীর এই মাছ চরে বসবাস করেন অন্তত 60 থেকে 70টি পরিবার। নদীর সঙ্গে লড়াই করেই তাদের জীবন জীবিকা। প্রতি বছর বর্ষা ও নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ডুবে যায় এই চর। পানির নিচে চলে যায় বসতবাড়ি, পথঘাট ও বিস্তীর্ণ সবুজ মাঠ। আবার পানি কমে গেলে নতুন করে জেগে ওঠে চর। শুরু হয় মানুষের বসতি গড়ার সংগ্রাম। এই সংগ্রাম যেন গত কয়েক বছর ধরে চলে আসছে এই মাছ চরের বাসিন্দাদের মাঝে। প্রচন্ড ক্ষুধা লেগেছিল, ক্ষুধার কারণে ছোট্ট একটা দোকান, ওই দোকানে এসে পাউরুটি আর লাড্ডু নিয়ে খাচ্ছি। প্রচুর রোদ এবং গরম আছে। এবার মাছ চরটি এখনও ডুবে যায়নি, বরং চারপাশে এখনও বিরাজ করছে এক প্রাকৃতিক অপূর্ব দৃশ্য। বিস্তীর্ণ সবুজ ঘাসের মাঠের মাঝে ছোট ছোট জলাশয়, কাঁচা পথ, গাছপালা আর মানুষের ঘরবাড়ি সব মিলে যেন প্রকৃতির হাতে আঁকা এক বিশাল ক্যানভাস। কোথাও খড়ের গলা, কোথাও বাঁশের বেড়া, আবার কোথাও টিনের ছোট ঘর। সবুজের মধ্যে সব ঘরবাড়ি মাছ চরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এই অপরূপ দৃশ্য এখন আর শুধু স্থানীয় মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রতিদিন শত শত দর্শনার্থী নৌকায় কিংবা বিভিন্ন মাধ্যমে ছুটে আসছেন মাছ চর দেখতে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে মাছ চরের সবুজ প্রান্তর, মানুষের জীবনযাপন আর পদ্মার বুকের এই অনন্য দৃশ্য। মাছ চরে দেখা মিলবে অনেক পাখি। মাছ চরের পদ্মার একটি অংশে যেখানে পানি জমে আছে, সেখানে শত শত পাখিদের বসবাস। পাখিরা উড়াউড়ি করছে, মাছ খাচ্ছে এবং ফিরে যাচ্ছে সন্ধ্যায় তাদের বসত ঘরে। মাছ চরে বিশেষ করে বর্ষার আগে এমন রূপ দর্শনার্থীদের কাছে যেন হয়ে ওঠে এক আকর্ষণের বিষয়। একদিকে নদীর বিশাল জলরাশি, অন্যদিকে সবুজে ঢাকা চর, দুইয়ে মিলনে তৈরি হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ। প্রকৃতিপ্রেমীদের কাছে এটি যেন শহরের কোলাহল থেকে দূরে এক টুকরো প্রশান্তির ঠিকানা। তবে এই সৌন্দর্যের আড়ালে রয়েছে চরবাসীর অনিশ্চিত জীবন। প্রতি বছর পানিতে ডুবে যাওয়ার আশঙ্কা নিয়েই তাদের বসবাস। আজ যে ঘর ও মাঠ সবুজে ভরা, কয়েকদিন পর সেটি হয়তো চলে যাবে পানির নিচে। তবুও নদীর সঙ্গে তাদের এই জীবনযুদ্ধ থেমে থাকে না। ছোট্ট একটি দোকান চরের মধ্যে। কতদিন ধরে ব্যবসা করেন আপনারা? কতদিন ধরে আসছে দোকানটা? জি, আব্বার বহুত দিন ধরে, মানে আমার আব্বার প্রতি বসে দোকানই করে। এখানেই না, এই জায়গাতে না, আগে ছিল খিদিরপুরে। হ্যাঁ, খিদিরপুর থেকে এখানে ভেঙে এসে এখানে করে। এই মাছ চরে আসছেন? কত বছর হলো আপনাদের মাছ চরে আসা? 10 বছর ছিল আব্বা। এই মাছ চরের বয়স কত বছর? 11 বছর। 11 মানে শুরুতেই আপনারা আসছেন? হ্যাঁ, শুরুতেই আমরা এগুলো যত ঘর বসবাস করে সবাই একসাথে আসছেন। এটা গাগের মধ্যে পড়েছিল, যখন ওদেরকে ভাঙনে ভেঙে যায় তখন হচ্ছে আমাদের সবাই এখানে এসে ঘর বাড়ি ফেলে। এখানে যতদিন সবাই বসবাস করে আমাদের, মানে এক জায়গাতে আমরা ওদিকে এক জায়গাতেই ছিলাম, এগুলা লোক জি এক জায়গাতে ছিলাম। তখন সবাই ভাঙনে ভাঙলে তো সবাই আমরা এক জায়গাতে এসে এখানে বাড়ি কিনলাম। আপনাদের আয়ের উৎস কি এখানে? আপনারা তো দোকান করেন, আর মানুষ কি করে? আর মানুষ কৃষকি কাজ করে, কেউ গরু চড়ায়, কেউ মাছ মারে,
কতগুলো পরিবার আছে এখানে? এখানে 60 ঘর আছে এখন আপাতত, আর ওই পারে সব চলে গেছে। হাজার হাজার গরু মহিষ চড়তেছে এই চরে। শেষ বিকেলে গরু মহিষগুলো চড়ছে। অসাধারণ দৃশ্যের অবতরণ হয়েছে এই মুহূর্তে চরে। অনেক দর্শনার্থী এসেছে, তারা ছবি তুলছেন, দেখছেন। এক অসাধারণ দৃশ্য। পদ্মার মাছচর তাই শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি নদী, প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক জীবন্ত ছবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো সেই সৌন্দর্যকে দেশের নানা প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, আর সে কারণে প্রতিদিন বাড়ছে দর্শনার্থীদের ভিড়। দিন শেষে বিকেলবেলা এই চরে জমে শত শত গরু, মহিষ এবং ভেড়ার পাল। সকাল থেকে চড়লেও বিকেলে এসে জমা হয় এই চরের মাঝখানে। সবুজ প্রকৃতিতে ছড়িয়ে থাকা ঘাস খেয়ে এই গরু মহিষগুলো দিনের পর দিন বিচরণ করছে এই চরে। এটি এক অন্যরকম সৌন্দর্য বয়ে আনে বিকেলের এই প্রকৃতিতে। মাছচর যেন তখন হয়ে ওঠে আসলেই মিনি সুইজারল্যান্ড বা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার এক বিশাল চারণভূমি। এই সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন দর্শনার্থীর ভিড় জমে। এর ছবিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবশেষে বলা যায়, মাছচর যেন প্রকৃতির এক অন্যরকম উপহার। যদিও এই মাছচর আরেকটু পানি বাড়লেই ডুবে যাবে, তখন মাছচরের বাসিন্দারা তাদের সেই কষ্টে জমানো বাড়ির মালামাল নিয়ে ফিরবেন চরের এপারে। এই চরে নাই কোনো স্বাস্থ্যসেবা, নাই কোনো যাতায়াতের কোনো মাধ্যম, তবুও এই চরে বসবাস করছেন কয়েকশো বাসিন্দা। চরে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, সেখানে এই চরের শিশুরা পড়াশোনা করে, আর রয়েছে ছোট্ট একটি মসজিদ। এর সঙ্গে রয়েছে ছোট ছোট 2-3টি দোকান। এই নিয়েই এই চরের মানুষদের বসবাস। মাছচরের এমন প্রাকৃতিক দৃশ্য দেখে যেমন মনটা ভরে যাবে, তেমনি এই চরে যাওয়া এবং আসার সময় অবাধ বালুর উত্তোলনের দৃশ্য দেখেও আপনার মনে কষ্টের দাগ কেটে যাবে। এই বালুর ড্রেজারগুলো সাধারণত রাজশাহী নগরীর যে শহর রক্ষা বাঁধ, সেটিকেও যেমন হুমকির মুখে ফেলছে, তেমনি এই মাছচরের প্রাকৃতিক দৃশ্য বা প্রকৃতিতেও বড় ধরনের একটা প্রভাব ফেলছে। বিশেষ করে পশু পাখিদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ফলে এই মাছচরে পাখিরা তেমন আসছে না। ড্রেজারের অতিরিক্ত শব্দের কারণে তেমন পাখি ভিড়ছে না এই মাছচরে। স্থানীয়দের দাবি, দ্রুত এই ড্রেজারগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হোক অথবা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক।